আসসালামু আলাইকুম। সো যারা প্রফেশনালস জব করতেছেন, দীর্ঘদিন ধরে কর্পোরেটে সার্ভ করতেছেন, তো আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো সো দ্যাট আপনারা থিঙ্কিং প্রসেসটাকে চেঞ্জ করতে পারেন। আমি একজন প্রফেশনাল, আমি জব করি, এর পাশাপাশি আমি মানুষদেরকে কোচিং করাই। তো আমি আমার স্টোরিটা একটু আপনাদেরকে শেয়ার করবো সো দ্যাট আপনারা আসলে বুঝতে পারেন হোয়াট ইজ পসিবল বাই মি, দ্যাট ক্যান বি পসিবল বাই ইউ অলসো। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু স্পেশাল ব্লেসিংস দিয়ে পাঠাইছে। স্পেশাল ব্লেসিংস বলতে আমাদের মধ্যে স্কিল আছে, প্রত্যেকের মধ্যে আমাদের মধ্যে স্কিল আছে, আমরা জাস্ট জিনিসটা ডিসকভার করতে পারি না। তো আমরা বছরের পর বছর আমরা চাকরি করে যাই। যেই লোকটা একবার চাকরি করতে পারে, আমি মনে করি যে এই লোকটা অলরেডি দুনিয়াতে সবকিছু করতে পারে। কারণ চাকরি এমন একটা কষ্টের কাজ যেটা করা সবার পক্ষে সম্ভব না। যদি আপনি একবার চাকরি করতে পারেন, চাকরি করে ফেলছেন বা চাকরি করতেছেন, তাহলে আপনার জন্য ব্যবসা ইজি। কারণ আপনি অলরেডি আপনার স্কিলটাকে হোলসেল রেটে বিক্রি করতেছেন। আপনি যে কাজটা পারেন বা যেই দক্ষতা আপনার মধ্যে আছে, ওইটাকে আপনি হোলসেল রেটে বিক্রি করতেছেন মান্থলি স্যালারি বেসিসে। আর সেই জিনিসটা যদি আপনি রিটেলে প্যাকেজিং করে বিক্রি করেন, রিটেলে বলতে ধরেন এখন আপনি মান্থলি টাকা নিচ্ছেন, ওইটার জন্য যদি আপনি আওয়ারলি বেসিসে টাকা নেন, ডেইলি বেসিসে টাকা নেন, তখন এটা হয়ে যাবে রিটেল প্রোডাক্ট আপনার সেম স্কিলটাকে। ওকে, একটা এক্সাম্পল দিলে আপনি বুঝবেন। ধরেন আমি বর্তমানে জব করতেছি এআই প্রফেশনাল হিসাবে। সো আমি এআই নিয়ে কোনো সার্ভিস প্রোভাইড করি না, তবে আমি যে জিনিসটা বেশি বুঝি, যে জিনিসটা আমি ভালো পারি, যে জিনিসটার প্রতি আমার আগ্রহ আছে, এবং মানুষ যে জিনিসটা আমার কাছ থেকে নিতে কমফোর্ট ফিল করে, ওই জিনিসটা আমি বের করছি। আমি যখন মানুষদের সাথে কথা বলছি, মানুষরা আমাকে বলছে, ভাইয়া আপনি যখন আমাদেরকে কেরিয়ারের ব্যাপারে গাইডলাইন দেন, আল্লাহ তাআলা স্মরণের ব্যাপারে যখন আমাদেরকে মনে করিয়ে দেন, স্পিরিচুয়াল গাইডলাইন দেন, তখন আমাদের জন্য জিনিসটা বোঝা এবং নেওয়া সহজ হয়। তার মানে মানুষ আমার কাছ থেকে এই জিনিসটা নিয়ে কমফোর্ট ফিল করতেছে। সো আমি যদি তাকে ফ্রি অফ কস্ট দিই, সে তাও নিবে। আমি যদি তাকে পেইড কলে দিই, সে তাও নিবে। ওকে, সেটা আমি বুঝে গেছি। তখন এই জিনিসটাকে আমি সার্ভিসে কনভার্ট করছি। এই জিনিসটা বোঝার জন্য আমি যেহেতু জব করছি, আমি যেহেতু আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি কাজটা করতেছি, আমার জন্য ইজি হয়ে গেছে। তো যারা জব করে নাই তাদের জন্য, যারা বিজনেসম্যান, যারা যে ক্যারিয়ারের প্রথম থেকেই বিজনেস করতেছে, তাদের জন্য আমি যে জিনিসটা বুঝি, আপনি যে জিনিসটা বুঝেন, তাদের জন্য এই জিনিসটা অনেক টাফ। বিকজ দে নেভার ওয়ার্কড। ওরা থেকে শিখতেছে। ওকে, আর আমরা জিনিসটা, একজন আমাদেরকে পে করতেছে, আমরা জিনিসটা করতেছি। আপনি আপনার যেই প্রফেশন আছে, ওই প্রফেশনে যদি আপনি অনেক বেশি এনজয় করেন, তাহলে সি ইফ পিপল দোজ হু আর আউটসাইড, তারা আপনার কাছ থেকে এই সার্ভিসটা নিবে কিনা। ওকে, কেন বলতেছি ভাই, দেখেন আপনি দুনিয়াতে যত বড় জবই করেন না কেন, ইটস এ জব। এবং জব হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বড় রিস্কি জিনিস দেন দ্য বিজনেস। আমার বিজনেসে আমি যে কোনো সময়, আমি এখন অফিস থেকে বাসা যাচ্ছি, তো আমার আজকে একটা কল আছে। ওকে, সো আমি যে কোনো সময় আমার ফ্রিডম নিয়ে আমি কাজ করতে পারবো। আই ক্যান টেক দ্য কল অর আই ক্যান লিভ দ্য কল। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি সার্ভিসটাকে ইমপ্রুভ করতে পারবো। বেসড অন দিস আই ক্যান ইনক্রিজ দ্য প্রাইস। রাইট নাও আমার যে লাইভ ক্লাসটাতে আমি $100 চার্জ করতাম, আই এম চার্জিং নাও $250। ওকে, বিকজ আই এম ইনক্রিজিং দ্য সার্ভিসেস, আই এম ইনক্রিজিং দ্য কোয়ালিটি অফ দ্য সার্ভিসেস। ওকে, যখন প্রথমে আমি যেই ক্লাসগুলো দিচ্ছিলাম, ওগুলোতে আমি 1-to-1 মেন্টরশিপ দিচ্ছিলাম না, কম দিচ্ছিলাম। রাইট নাও আমি আমার যে লাইভ ক্লাসগুলো দিচ্ছি, এর পাশাপাশি আমি 1-to-1 মেন্টরশিপ দিচ্ছি টু দোজ পিপল। ওকে, তো সে কারণে আমি এটাকে সার্ভিসের প্রাইস বাড়াইছি। বাট ইন দ্য জব ইউ ক্যান নট ডু দ্যাট। ভাইয়া, আপনি যে জবটা করতেছেন, আমি যে জবটা করতেছি, ওইখানে আমাদের প্রাইস আমরা বেশি এফোর্ট দিচ্ছি, সে কারণে আমাদের প্রাইস আমরা কখনোই বাড়াতে পারবো না। নাম্বার 2 হচ্ছে, ভাইয়া আপনি কতদিন জব করবেন? হাউ লং? 15 বছর, 20 বছর? এন্ড অফ দ্য ডেতে আপনি যদি ধরেন একটা সি লেভেলে পৌঁছে গেছেন, দেন হোয়াট? ইউ ক্যান নট ডু ইয়োর like 100% with the satisfaction in the job. It's not possible. There will be always dependencies, এবং
একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আপনার মেন্টাল ডিজায়ার ইট উইল নট বি মানি এনিমোর, ইট উইল বি দ্য ভ্যালিউ, ইট উইল বি দ্য কন্ট্রিবিউশন। আমি যদি কন্ট্রিবিউট করতে পারি কাউকে, আমি যদি হেল্প করতে পারি কাউকে, এবং এগেইনস্ট ইন রিটার্ন আমি যদি 500 টাকা পাই, ইট উইল বি মোর স্যাটিসফাইং দেন আমি ভাই একজনের আন্ডারে কাজ করা। ঠিক আছে? সো হোয়াট আই এম ডুইং, আই এম বিল্ডিং মাই বিজনেসেস। আমি আমার বিজনেসটা বিল্ড করতেছি, অ্যান্ড এন্ড অফ দ্য ডেতে আই উইল লিভ মাই জব ইনশাল্লাহ ভেরি সুন। বাট আপনি যেই এখন পর্যন্ত শুরু করেন নাই, হি উইল বি সাফারিং। আমি আপনাকে জিনিসটা মনে করা দিচ্ছি, আমি আপনাকে এই জন্য মনে করা দিচ্ছি সো দ্যাট ইউ ক্যান স্টার্ট ওয়ার্কিং ফ্রম টুডে। ওকে? আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আমার প্রোফাইলে যাবেন, আমার ফেসবুকে যাবেন, আমার লিঙ্কডইন প্রোফাইলে যাবেন, সব জায়গায় গিয়ে গিয়ে দেখবেন যে আমি আসলে কেমনে করতেছি। আমার ওয়েবসাইটে যাবেন, আমার ইউটিউবে যাবেন, কেমনে করতেছি। আমি যেমনে করতেছি আপনি সেভাবে করবেন। ওকে? আজকে একটা ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, ভাইয়া আমার লাইভ ক্লাসে জয়েন করছেন। ভাইয়া বলতেছেন যে ভাইয়া একজন প্রফেশনাল মার্চেন্ডাইজার, 17 ইয়ার্স উনি মার্চেন্ডাইজিং কাজ করছেন। রাইট নাও হি স্টার্টেড হিজ ওন বিজনেস, আলহামদুলিল্লাহ। ভাইয়া বলতেছেন যে ভাইয়া আমি যেভাবে থিঙ্কিং করি, আমার যারা আদার ফেলো কলিগসরা আছে, দে ডোন্ট থিঙ্ক দিস ওয়ে। ওকে? অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স ভাইয়া, this is the difference. You have to think different way. Don't think the people always saying right to you. ঠিক আছে? সবাই আপনাকে যেটা বলতেছে that would not be always right there. There are things যেটা you think this is right and most of the people don't understand. Bring this thinking process now when you are earning. আপনার কাছে যখন earning আছে তখন আপনি এটা নিয়ে thinking করেন so that you can build something and leave the job. Otherwise যখন চাকরি থাকবে না, যখন চাকরি চলে যাবে, তখন কিন্তু আপনার আর এই ডিসিশন নেওয়ার সুযোগ থাকবে না। ওকে? নাও রাইট নাও যদি আমি জব ছেড়ে দিই, ইনশাল্লাহ আমি যদি জব ছেড়ে দিই উইথ দ্য হেল্প অফ আল্লাহ, আই ক্যান ম্যানেজ বিকজ ইটস স্টেবল নাও। ইন মাই বিজনেস ইজ স্টেবল অ্যান্ড ইটস রানিং ওয়েল। ওকে? বাট হোয়াট অ্যাবাউট ইউ ভাইয়া? সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ভাই, you have to start. And if you need help, okay, to start the business, I can help you with your guidance, with the understanding, with the brainstorming. Okay bhaiya, bhalo থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।